আজকে এই ভারতবাসীকে আমি একটা কথা বলতে চাই এবং একটা প্রশ্ন করতে চাই যে এই যে মা লক্ষ্মী, এই যে দেখতে পাচ্ছেন যে মা লক্ষ্মীগুলো হয়ে রয়েছে, এই মা লক্ষ্মীরে আমরা অনেকেই সম্মান করি না, এর মূল্য প্রাপ্য আমরা দিই না। এই যে মা লক্ষ্মীগুলো দেখছেন, আর এই মা লক্ষ্মীকে লালন পালন করতে একটা কৃষকের যে কতটা মাথার ঘাম পায়ে ফেলতে হয়, বা একটা কৃষককে যে কতটা যন্ত্রণা মানে ভোগ করতে হয় একে লালন পালন করতে, সে একটা কৃষকই জানে। যে দুটো মা লক্ষ্মী ঘরে তুলতে বা দুটো মা লক্ষ্মী ঘরে নিয়ে যেতে যে কতটা কঠিন বা কতটা কঠিন পরিশ্রম করতে হয়, সেটা যে মাত্র যে এই কৃষিকাজের সাথে যুক্ত, যে চাষবাস করে, সেই একমাত্র জানে যে দুটো মা লক্ষ্মী ঘরে নিতে বা এই মা লক্ষ্মীকে বানাতে যে কতটা পরিশ্রম। কিন্তু আমরা একে ঠিক মতন এই মা লক্ষ্মীকে ঠিক মতন মূল্য দিই না, মর্যাদা দিয়ে না, সম্মান করি না, ভক্তি করি না। কেন জানেন? আমি বলছি কেন। একজন কৃষক রাত নেই দিন নেই, তার শরীরে কোনো রেস্ট নেই। একজন কৃষকের শরীরে কোনো রেস্ট নেই। সকাল 6টায় এসে সন্ধ্যা 4:30 5টার সময় ঘরে যাচ্ছে। সারাক্ষণ সে এই জমিতে পড়ে আছে, শুধু কি দুটো ভালো ফসল ফলাবে এবং এই ভারতবাসীর যত সন্তান আছে সেই সন্তানদের মুখে দুটো অন্ন তুলে দেবে বলে এই কৃষক প্রতিনিয়ত কন্টিনিউ সে কঠোর পরিশ্রম করে চলেছে। কিন্তু সেই কঠোর পরিশ্রমের মূল্য আমরা কি করি? যখনই কোনো খাদ্য দ্রব্যের দাম বেড়ে যায়, চালের দাম বেড়ে যায়, ডালের দাম বেড়ে যায়, শস্যের দাম বেড়ে যায়, তখনই আমরা রাজপথে নেমে পড়ি, আন্দোলন করি যে আমাদের এই সরকার এত জিনিসের দাম বাড়িয়ে দিয়েছে, আমরা খেতে পাচ্ছি না, আমরা মরে যাব। একটা কথা তোমরা ভেবে দেখেছো? যদি দুটো ফসলের দাম বাড়ে, কৃষক দুটো টাকা পায়, সেই টাকা দিয়ে কৃষক তার জমি ফির আবার চাষ করতে পারে, তাই তো? সবাই লাভের জন্য কিছু করে। সেই লাভ টাকা দিয়ে ছেলে মেয়েকে লেখাপড়া শিখাই, ছেলে মেয়েকে দুটো মুখে অন্ন তুলে দেয়, মা বাবাকে দুটো অন্ন তুলে দেয়, মা বাবাকে চিকিৎসা করে, ছেলে মেয়েকে চিকিৎসা করে। সে সুখে থাকার জন্য একটা ছোট ঘরের আশা করে, সে ঘরটা তৈরি করার স্বপ্ন দেখে, সে যাতে সমাজে একটু ভালোভাবে চলতে পারে, একটু মধ্যবিত্ত মানুষের মতন, সেই আশাটা করে। এই চাষের উপর নির্ভর করে। কিন্তু যখনই একটু জিনিসের দাম বেড়ে যায়, তখন যারা আমরা উঁচুতলার লোক আছি বা আমাদের যেসব উঁচুতলার লোক আছে, তারা রাজপথে নেমে যায় যে এই সরকার ভালো না, এই সরকার এত দাম বাড়িয়ে দিয়েছে, এই নানান সিস্টেম বেরিয়ে যায়। কিন্তু তুমি তো কখনো চিন্তা করে দেখেছো যে এই জিনিসটা চাষ করতে তার কতটা পরিশ্রম হচ্ছে? আর এই যে ফসলটা সে যে চাষ করার সময় অনেক সময় কি হয়, ফসল অনেক মার যায়, জমিতে যে পরিমাণ ফসল হওয়ার কথা সেই পরিমাণ ফসলটা হয় না। তখন যখন তার ফসলটা মার যায়, তখন তার দুঃখটা কে বুঝবে? তখন? কিন্তু সেই কথা উপরতলার লোকেরা কখনো ভাবে না, বড় লোকেরা কখনো ভাবে না। তারা চায় যে কম দামে ভালো খাবার খাবো। কিন্তু তুমি যখন 40,000 টাকা দামের একটা জামা প্যান্ট পরছো, 20,000 টাকা দামের একটা জুতো পরছো, তুমি যখন 10,000 টাকা দামের একটা চশমা চোখে দিচ্ছ, তুমি কি সেখানে গিয়ে দামাদাম করো না? সেখানে শপিং মলে গিয়ে কোনো দামাদামি হয় না, সেখানে ফিক্সড রেট লেখা আছে, তোমার যেটা ভালো লাগে তুমি নাও, বিল পেমেন্ট করে চলে আসো। কখনো কি বলেছো যে চালের এই জামা প্যান্টের দাম এত কেন বেড়ে গেল? তুমি কি কখনো বলেছো যে এই প্যান্টের দাম আগে এত ছিল এখন কেন এত হলো? কখনো ওই ব্র্যান্ডের মালিকের কাছে জিজ্ঞেস করেছো? কিন্তু যদি খাবারের জিনিসের দাম বেড়ে যায়, তুমি সরকারের কাছে
কৈফিয়ত জিজ্ঞাসা করো। তোমার এই অধিকার কে দিয়েছে? তুমি যেদিন চাষ করবে সেদিন তুমি এই কৈফিয়ত নেওয়ার উপযুক্ত মানুষ হবে। ঠিক আছে? যতদিন তুমি এরকম ধরনের অভিজ্ঞতা তোমার না থাকবে চাষবাসের, বা যতদিন একটা মা লক্ষ্মী ঘরে তুলতে কতটা পরিশ্রম হয় এই অভিজ্ঞতা তোমার না থাকবে, ততদিন এরকম ধরনের কোনো মন্তব্য তুমি করতে যেও না সরকারের কাছে, প্লাস কোনো পাবলিকের কাছে। কারণ তোমার মতন অবুদ্ধিমান মানুষ এরকম ধরনের প্রশ্নই সবসময় করে যাবে। তো একটা কথাই বলতে চাই যে দেখো, দুটো খাবার বেশি টাকাতে কিনে খাও, দুটো খাবার বেশি টাকাতে কিনে খাও, কিন্তু যে জামা প্যান্ট, যে জুতো, যে চশমা, ঠিক আছে, তুমি একটা কথা যে বলো তো, তুমি যখন 10 লাখ টাকাতে একটা বাড়ি তৈরি করো, তখন তো তুমি কখনো গিয়ে জিজ্ঞেস করো না যে ইটির দাম এত কেন, বালির দাম এত কেন, সিমেন্টের দাম এত কেন, কখনো জিজ্ঞেস করো রডের দাম এত কেন? কারণ তুমি জিজ্ঞেস করেও তার সদুত্তর পাবে না, কারণ তার জবাব দেওয়া লোক নেই। ঠিক আছে? আর তুমি সেই জবাবের উত্তর পাবে না। কিন্তু তুমি জানো যে ফসলের দাম বেড়ে গেলে সরকারের গলা টিপে ধরলে, আন্দোলন করলে, যেই সরকারে থাকুক তার একটা মনে ভয় থাকে যে জনসাধারণ যদি বিরুদ্ধে চলে যায়, সরকারের বিরুদ্ধে চলে যায়, তখন সেই সরকারের পতন ঘটতে পারে। তুমি সেই সুযোগটা নিয়ে তাকে কাজে লাগাও। ঠিক আছে? তো এইসব বন্ধ করো। ঠিক আছে? এইসব বন্ধ করো। দুটো খাবার বেশি টাকাতে কিনে খাও, যাতে যারা চাষি তারা দুটো মুনাফা ইনকাম করতে পারে, আর তারা যাতে আরো ভালো ফসল এই ভারতবর্ষের বুকে তৈরি করতে পারে, বা এই ভারতবর্ষে যাতে সে আরো ভালো ফসল তৈরি করে যাতে দেশকে আরো উন্নত করতে পারে, সেই চিন্তা ভাবনা তুমি করো। ঠিক আছে? কিন্তু যে জিনিস তোমার কুমার কথা সেই জিনিস তুমি কম দাম দিয়ে নাও না, যে জিনিস তোমার বেশি দাম দিয়ে নেওয়ার কথা সেই জিনিস তুমি বেশি দাম দিয়ে নাও না। ঠিক আছে? তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দেবে, আর যদি ভালো না লাগে অবশ্যই ডিসলাইক একটা করে দেবে। তা আমি ভেবে নেব যে না, তোমার জন্য এই ভিডিও ঠিক না, তোমার জন্য অন্য ভিডিও বানাবো। ঠিক আছে? অবশ্যই ভালো থেকো।